নমস্কার, শুভ দুপুর। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে 12টা 40। তো আমি পড়িয়ে চলে এসেছি, দুইটা প্রাইভেট সকালে পড়িয়ে এসেছি আর একটা আছে বিকালে। আর ফাট্টুর তো আজকে জন্মদিন, তাই ফাট্টু পড়বে না। আর এসে দেখি আমাদের বাড়িতে কোনো মানুষ নেই, সবাই যে নেই ভর দুপুরবেলায় কোথায় চলে গেছে। তো আর এসে দেখি দিদি একটা কাজ করছে, আর সেটা কি করছে সেটা এখন দেখাচ্ছি একটু পরে। আর আজকে এত গরম পড়েছে, বাইরে দুনিয়ার গরম, মানে রোদ। তো আমি একেবারে ঘামিয়ে যাচ্ছি। এখন 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 দিদি আমাকে কথা বলতে দিচ্ছে না, কি জানি এখান থেকে বলছে। তো দেখি দিদি কি করছে সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। দিদি এই যে কালকের বেঁচে যাওয়া ভাত বেটে এই যে পিঠা বানাচ্ছে। এই যে এখানে বসে বসে অল্প একটু বাড়ছে, আর এই যে পিঠাগুলো বানাচ্ছে, এগুলো বানাচ্ছে। আর মা এখানে দুপুরে রান্নার জন্য সবজি কেটে রেখে গেছে। এখানে দুন্দুল আর শশা কেটেছে, আর এখানে বাবুর জন্য লাউ। এই লাউটা তিনজনে মিলে কাটা হয়েছে। হ্যাঁ, তিনজনে মিলে কাটা হয়ে গেছে। আমি কিছু কেটে দিয়ে গেছিলাম, সিদ্ধ করে রেখেছে। তো এখানে কচুর পাতা, মানে কচু শাক বসিয়েছে। কচু শাকের আজকে টক হবে। এখানে মা একটু আম সত্ত্ব বানিয়েছে, সেটা রোদে শুকো দিয়েছে। এই এটা দিয়ে ঢেকে দিয়েছে যাতে কিছু ময়লা টয়লা না পড়ে, বেশি না, খুবই অল্প আছে। আর দিদি এই যে পিঠা যে বানিয়েছে সেগুলো এখানে রোদে শুকো দিয়েছে। কখন যে শুকাবে কে জানে, যে বেশি না, অনেক রোদ আছে, তাড়াতাড়ি শুকে যাবে। আর দিদি আজকে যে আমাদের উঠান লেপেছে, দিদি উঠান লেপলে বৃষ্টি হয়, দেখা যাক আজকে বৃষ্টি হয় কি না। আমি পড়াতে যাওয়ার আগে এই যে হেয়ার প্যাকটা বের করে রেখে গেছিলাম, পুরো কৌটাটা ধরেই রেখে গেছিলাম। তো দিদি সেখান থেকে একটা বাটিতে কিছুটা রেখে বাকিটা ফ্রিজে রেখে দিয়েছে। তো এখন আমি এটা মাথায় দিব, দিয়ে আবার শ্যাম্পু করতে হবে আজকে। তার আগে আমি মানে এটা দেওয়ার আগে জামাটা চেঞ্জ করে নেবো, কারণ এই জামায় পরলে কালার হয়ে যেতে পারে। ওড়নাটা অবশ্যই চেঞ্জ করবো, জামাটাও চেঞ্জ করবো। তো তুই ঠোঁটে কি লিপস্টিক দিয়েছিস? লাল কালার দিয়েছি। কেন? ও লাল দিয়েছিস? হ্যাঁ। ও আচ্ছা, আমি ভেবেছি সেই টিনটা দিয়েছি। আর আর কলকাতা থেকে কি কি নিয়ে আসা হয়েছে সেটার ভিডিও কবে দেখ করবি? এই করে ফেলবো 2-1 দিনের মধ্যে। আজকে তার সম্ভব না, তো দেখা যাক কাল পরশু করতে পারি। তো হ্যাঁ, আমি চেঞ্জ করে আসি। এই যে আমার হেয়ার প্যাকটা লাগানো শেষ। এখন আমি যাচ্ছি লেবু পাড়তে। মা আসলে লেবু শরবত করব, তার জন্য ঘরে লেবু নেই। গাছে তো খুব লেবু ধরেছে, খুব না, বেশ ভালোই ধরেছে। তো সেখান থেকেই যাব, কিছু নিয়ে আসবো। এনে এখন বানাবো না, মা আসলে তারপর লেবুর শরবত বানাবো। এই যে গাছে বেশ কিছু লেবু ধরেছে, আর বাবা এখানে বেড়া দিয়ে দিয়েছে যাতে বাচ্চারা ভেতর ঢুকতে না পারে। তো এখান থেকেই দেখি কয়টা নিয়ে যেতে পারি। এই যে এই 3টা লেবু এনেছি, একটা সবুজ কালারের আর এই 2টা কেমন জানি কালার হয়ে গেছে। তো মা আসলে লেবুর শরবত করব, এখন আর কিছু করব না। মা বাজার থেকে চলে এসেছে, আর এখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছে। মাছ এখানে আছে কাচকি মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এগুলোকে রান্না হবে, তবে তারপরেও ভাগ করা হবে। দেখি এখানে কি মাছ আছে, আমি তো দেখা। এখানে আছে পোয়া মাছ, এটা এখনো খোলা হয়নি। খোলা হয়নি, দেখি কিরাম সাইজের পোয়া মাছ। খোল। এখন খুলতে পারবো না, একটু পরে খুলছি। আবার পরে দেখাতে হবে। এই যে বোনার মাথায় প্যাক লাগানো হয়ে গেছে। এখানে সবাই খেতে বসে পড়েছে। এখানে কি কি রান্না হয়েছে, এটা কি? এটা হচ্ছে ডাঁটা দিয়ে কাচকি মাছ দিয়ে চচ্চড়ি। এটা হচ্ছে আলু দিয়ে পোয়া মাছ দিয়ে, এটা আমার বেশ পছন্দের তরকারি। এখানে হয়েছে বাবার জন্য লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। বোনা এদিকে ভাত নিচ্ছে। ওইখানে কচু পাতা টকটা দেখিয়ে নিয়ে, কচু পাতা টক। আর এই হচ্ছে কচু পাতার টক। এটা দিয়ে আমাদের 3-4 দিন খুব ভালো খাওয়া হবে। এটা যে আমরা সবাই, আমাদের ঘরের সবাই খেতে পছন্দ করি। স্নান করে আমি চলে এসেছি, এখন রেডি হয়ে পড়াতে যাব। কিন্তু বাহিরে প্রচুর বাতাস বইছে, তার জন্য দিদি ঝড় আসবে। দিদি আমাকে ডাকার জন্য, মানে ডাকার জন্য বলে, দেখার জন্য ডেকে নিয়ে এসছে। আর মুখ ধুচ্ছে। আমি এখনো স্নান করিনি, আমার পিঠাগুলো এইমাত্র বানানো শেষ করলাম। সবগুলো পিঠা দেখা। আচ্ছা, দেখাচ্ছি একটু পরে। আর ওই যে আমাদের বাড়িতে, আমাদের ঘরে না, মানে আমাদের উঠানে যে ওই যে ওই পাশের ঘরে
সিদ্ধার্থদের মানে জন্মদিনে রান্না করছে, আর আমাদের সারা বাড়ি কি জানি মোমো করছে, বিরিয়ানির গন্ধে মোমো করছে। তো এখন আমি আর দেরি না করি, পোড়াতে চলে যাই, নাহলে আবার লেট হয়ে যাবে। আর এই যে দিদি সবগুলো পিঠা বানানো শেষ, সেগুলো একটু মচমচে হয়ে গেছে আর একটু হবে। আর এই যে বাকিগুলো 2 থালাই হয়েছে, বেশি হয়নি। তো এগুলো এখন মানে শুকালে বলে কি বলছি, এই মচমচে হলে পরে আমরা ভেজে খাবো তেল দিয়ে। 6:20 এখন বাজে, আমি পড়িয়ে চলে এসেছি। ভেবেছিলাম তো আজকে বৃষ্টি হবে, যাওয়ার আগে একটু বাতাস বইছিল, কিন্তু বৃষ্টি হয়নি। তাই এই যে মই নিয়ে এসেছি, এখন গাছে উঠে জল দিব। ওই যে উপরে গাছগুলো কি বেশ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে। তাই এখন জল দিয়ে তাজা করব না। তোর মাথাটা কেমন লাগছে? এদিকে তাকা। আমিও বোনার সঙ্গে, ওই যে বোনা ওখানে জল দিচ্ছে, বোনার সঙ্গে আমিও গাছে উঠে গিয়েছিলাম, আর এতগুলো বেলি ফুল পেরে নিয়ে এসেছি। এই যে এর আজকে জন্মদিনে তো পাত্তাই দিচ্ছে না। আমি বলেছি এর জন্মদিনে আমরা যাবো না। তো এই ফুলগুলো দিদি নেবেন? ফুল আমরা পুজো দেই নাই আজকে, সেজন্য দিদিকে দিয়ে দিচ্ছি। দিদি ঠাকুরকে দিয়ে দেবে। এই যে অ্যালোভেরা গাছগুলো আমি রোদ্রে দেই, চিনিস না, এগুলো নিয়ে আজকে যদি বৃষ্টি আসে তার জন্য এগুলো নিয়ে আমি রেখে দিচ্ছি এই ছায়ার নিচে, তাহলে শেডের নিচে জল না পড়ে। আর জল পড়লে তো বেশি জল দিলে পচে যায়, তার জন্য খুব যত্ন চালাচ্ছি। দেখি বড় হয়। জল পড়লে অনেক বড়, জল না পড়লে এই যে এই ঝগড়াইটার আজকে জন্মদিন, আমরা যাব না। ওর জন্মদিনে আমরা আজকে যাব না বলেছি, তাই না? এখন বাজে 7টা না 8:19। ফাট্টু ভাই কিছুক্ষণ আগে এসেছিল রাখতে, কিন্তু তখন আর যেতে পারিনি, কেননা আমাদের বাসায় মাসি আর মেশো এসেছে, তো তার জন্যই আর কি যাইনি। তো এখন যাচ্ছি। তো আমি আর কোনো রেডি হইনি, এই যে জামাটা পরা ছিল সেটাই পরে নিয়েছি। দিদি একটু অন্য জামা চেঞ্জ করেছে, মানে এমনি নর্মালি যাচ্ছি, কোনো কিছু করছি না। আর ফাট্টুর জন্য আমাদের এবার গিফট কেনা হয়নি, অন্যান্য বার কিনে ফেলা হয়। আর আমাদের বাড়িতে যাদের জন্মদিন হয় আমরা সেদিন জন্মদিনের দিন গিফট দিই না, কেননা যদি সেদিন বলে তো কি কিনবো ভাবতে ভাবতে আর কেনা হয় না। কিন্তু ফাটু ভাইয়ের জন্মদিনের নেমন্তন্ন আমাদের কয়েকদিন আগে দিয়েছে, মানে কিন্তু এবার কি পরশু দিয়েছে, কিন্তু তাও আমরা কিনিনি। মানে কি গিফট কিনবো সেটা এখনো ভাবতে পারিনি। তো আমরা এর আগে 2 বছর আমি ওকে বক্স পেন্সিল এগুলো দিয়েছি, এবারও কি সেম জিনিস দিব নাকি বুঝতে পারছি না। তো বাইরে মেঘ ডাকছে, হ্যাঁ আজকে বৃষ্টি হবে। আর ভাবছি এখন কি বেশ মনে পড়ছে না, এই গিফট ছাড়াই নিমন্ত্রণ খেতে চলে যাব না। তো কালকে গিফট দিয়ে দিব। তো এখন বেরোচ্ছি আমি আর দিদি। আচ্ছা লাইট বন্ধ করে আস। তো এখন যাই, আমাদের মানে গিফট ছাড়া নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আমরা প্রত্যয়দের ঘরের সামনে যে এখানটা এসে দাঁড়িয়েছি, এখন আমরা প্রত্যয়ের জন্য ওয়েট করছি। প্রত্যয় ওই যে বেরোচ্ছে, প্রত্যয় বেরোলে আমরা যাব সবাই একসঙ্গে। তো ওদের ঘরে যেয়ে দেখবো কতদূর কি হয়েছে। রান্না বান্না তো শেষ, সেটা অনেকক্ষণ আগেই হয়েছে, কিন্তু খিদা পায় গেছে। গেলে কি সঙ্গে সঙ্গে দেবে, কেক কাটিং হবে, তারপর দিবে। ওই যে আমরা ফাট্টুদের ঘরে চলে এসেছি। এসে দেখি এখানে ঘর সাজানোর কাজ চলছে। তো কাকুন সাজাচ্ছে আর সবাই মিলে এখানে বেলুন ফুলিয়ে খাটের মধ্যে রাখছিল। আর ফাট্টু ভাইয়ের ভাই শঙ্খ ভাই এই যে হ্যাপি বার্থডে লেখা যে বেলুনগুলো আছে সেগুলো আগেই ফাটিয়ে দিয়েছে, তাই বেলুনগুলো চুপসে রয়েছে। আর এই যে এই বেলুনগুলো দিয়ে পুরো ঘর এখন সাজানো হবে। এই যে পাখিকে বসে বসে দিদি এখানে লোক লাগিয়ে দিচ্ছে। বড় বড় না পাখি, হ্যাঁ না পাখি সুন্দর হয়েছে, সুন্দর। এখানে অনেক গেস্ট চলে এসেছে আর সবাই মিলে কাজ করছে, সবাই বেলুন ফুলাচ্ছে। এই যে বোনাও এদিকে বেলুন ফুলাচ্ছে, ফাটু ভাই ফুলাচ্ছে, সবাই ফুলাচ্ছে। ও বেলুন বাঁধছে, আমিও ফুলাচ্ছি, আমি ফুলটা বানিয়েছি। ওই যে সিথিও করছে, সবাই মিলে মিলে করছে। এই যে সবাই কাজে ব্যস্ত। হ্যাঁ এখানে বার্থডে বয়কে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে গেছে। এখন সবাই মিলে আগে আশীর্বাদ করবে, তারপর কেক কাটিং হবে। আর সব বাচ্চারা মানে আমাদের বাড়ি যে আছে সবাই বসে পড়েছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার সিদ্ধার্থ, হ্যাপি বার্থডে টু ইউ। কাট কাট, আবার বলো, আবার বলো। সবার ধরা লাগবে না, কাটুক। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিং শেষে আমরা খেতে বসেছি। প্রথমেই দেওয়া হয়েছে পায়েস, লুচি, কেক। তো আমারটা খাওয়া শেষ হয়ে গেছিলো, তাই আমি ফাট্টু ভাইয়েরটা দেখাচ্ছিলাম আর আমি এখানে বসে বসে কেক খাচ্ছিলাম। যদিও এটা আমার কেক না, দিদির কেক। তারপর কেক খাওয়া শেষে আমাদের সবাইকে বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন বসে বসে বিরিয়ানি খাবো, তারপর বাড়ি ফিরে যাব। জন্মদিন খেয়ে চলে এসেছি আর বাচ্চারা এত চেঁচামেচি করছিল যে আমি আর দিদি চলে এসেছি। আর একটু থাকতাম কিন্তু চেঁচামেচির জন্য চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া তো করে এসেছি, এখন যাব যে চেঞ্জ করে জানা তার আগে একটু চারটা দেখা। হ্যাঁ, আর আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে। বুদ্ধ পূর্ণিমা না, তাই না? হ্যাঁ, আজকে বুদ্ধ আজকে মনে পূর্ণিমা হচ্ছে লেগেছে, বৃষ্টি হতে পারে। এভাবে দেখানো যাচ্ছে না। এই যে এরকম কর, ও হ্যাঁ, দেখা যাচ্ছে ওই যে। আজকে মনে হচ্ছে একটু মেঘলা মেঘলা আছে, মেঘলা মেঘলা মনে হচ্ছে কি আছে। তো এখন যাব যে আমি খেয়েছি, আমি জলই খাইনি। হ্যাঁ, ওকে যদি ভূতে ধরে রাত্রে আমরা টের পেতে পারি, মানে আমরা না, আমি পাবো, কারণ তো আমার সাথেই থাকে। ভূতে ধরলে তো ওকে খাটে এই যেরকম করে ই করবে। খাবারটা ভালো ছিল, তাই না? কেকটা তো আমি খাইনি, আমি তো খাই না, তারপর আমি তাও এক পিস। এখন যাব যে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে, আমার এই যে ঠোঁট চকচক করছে তেলে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।